Assalamualaikum everyone, this is Tasnia Sanjim Pritu. Welcome to my first vlog. আজকের vlogটা মেইনলি আমি মানাবে ওয়াটার পার্ক নিয়ে করছি। হ্যালো গাইস, সবাইকে ঈদ মোবারক। ফ্লাওয়ার দিয়ে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের vlogটা আমি মেইনলি করছি মানাবে ওয়াটার পার্ক নিয়ে, যেটা কিনা মুন্সিগঞ্জে অবস্থিত, ঢাকার খুব কাছেই, 40 থেকে 50 মিনিটের দূরত্ব। আমি সকাল 9টা বাজে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু এখন ঈদের সময়, ঈদের পরের দিনই যাচ্ছি, তো রাস্তা পুরো খালিই ছিল। আর আমি ব্রেকফাস্ট না করেই বের হয়ে গিয়েছিলাম, ব্রেকফাস্ট করব, কিন্তু ঈদের সময় থাকায় আশেপাশে সব দোকান হোটেল অফ ছিল। দেন আমি গাড়িতেই আমার ব্রেকফাস্টটা করে নিই। আর আমি বেসিক্যালি সকালে চা পরোটাই বেশি লাইক করি, সো চা পরোটা খাচ্ছি। সো গাইস, আমার ব্রেকফাস্ট শেষ হলো। ইটস নট হেলদি আই নো, বাট আই লাইক ইট। একটু ঈদের সময় অনিয়ম করাই যায়, সেটা সমস্যা না। তো গাইস, ফুল ব্লগে তোমাদেরকে সব কিছু দেখাবো, সো তোমরা সাথেই থাকো। রাস্তা খালি থাকায় মেঘনা ব্রিজের কাছাকাছি আসতে তেমন কোনো সময় লাগেনি। মেঘনা ব্রিজ পার হওয়ার পর মানাবেতে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। মানাবেতে চলে এসেছি। মানাবের এন্ট্রি গেট থেকে মেন গেটটা দেখা যাচ্ছিল। ও মাই গড, আমি তো ভিতরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম, মনে হচ্ছিল কখন যাব। এই তো চলে এসেছি, এখন ভিতরে যাব। তোমাদেরকে বাইরের লোকেশনটা দেখাই আগে। মনে হবে লোকেশনটা দেখে তোমরা বাংলাদেশি থাইল্যান্ডের একটা ভাইব পাবা। ওদের আই লাভ মানাবে আছে এখানে লেখা, এখানেও তোমরা পিকচার ক্যাপচার করতে পারবা। মানাবে এন্ট্রি ফ্রি, পার পারসন 6000 টাকা। তো 6000 টাকায় আমরা কি এনজয় করতে পারি তাই আজকে তোমাদেরকে দেখাবো। এবং 6000 টাকার মধ্যে কোনো ফুড ইনক্লুডেড না, ফুডের প্রাইস সব কিছুই আলাদা, জাস্ট এটা এন্ট্রি ফি এবং সব রাইডের জন্য 6000 টাকা। আর ফুড তোমরা যদি রুম নাও বা স্পা, সেখানে স্পা যদি নিতে চাও, সবগুলো আলাদা আলাদা আলাদাভাবে তোমাদেরকে পে করতে হবে, করে বাকি সার্ভিসগুলো নিতে হবে। হ্যালো গাইস, আমরা মানাবে চলে আসছি। এখন লকারে ব্যাগ রাখবো, রাখার পর দেন এনজয় করবো। ইজ অ্যামেজিং প্লেস গাইস, তোমরা মাস্ট এখানে আসবা, অসম্ভব সুন্দর একটা জায়গা। তো জাস্ট দেখো স্কাই গাইস, ও মাই গড। তো লকার নেওয়া শেষ, ব্যাগ রাখি, দেন তোমরা দেখতে পারবে গোয়িং অন। সো এই লকারে তোমরা সব কিছু রাখবা, আর এখানে তোমার স্ক্যান করতে হবে। এই যে হাতে এটা স্ক্যান করে দেন লকারের মধ্যে যা কিছু সব রেখে আবার অফ করে দিবা। সো স্ক্যান ছাড়া এটা খুলবে না, হ্যাঁ, স্ক্যান করলে দেন তোমার লকারটা তোমরা খুলতে পারবা। গাইস, এটা চেঞ্জিং অ্যান্ড শাওয়ার জোন। সো এখানে তোমরা চেঞ্জ করতে পারবা ড্রেস, দেন রেডি হইতে পারবা। সো এই যে দিস ইজ ফিমেল চেঞ্জিং রুম, এটা আমাদের জন্য বেসিক্যালি। সো এখানে তোমরা চলে এসে চেঞ্জ করবা। দেন মিরর, এখানে তোমরা মেকআপস করতে পারবা, রেডি হতে পারবা। সো লেটস সি। ঈদের পরে 3 ডেজ মানাবেতে ইভেন্ট ছিল, সেই 3 ডেজের মধ্যে আমি এসেছিলাম, এই জন্য আমিও ইভেন্ট এনজয় করতে পেরেছি। ওনারা সবাই রেডি হচ্ছে, ডান্স স্টেপ দিচ্ছে ইভেন্টের জন্য। সারাদিনই ইভেন্ট চলবে, সকাল থেকে রাত 11টা পর্যন্ত ইভেন্ট এনজয় করেছিলাম। তো করে দেওয়ার চেষ্টা করব, জানি না কতটুকু ভালো হয়েছে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভালো রিভিউ দেওয়ার জন্য, এবং আমি কেমন ফিডব্যাক পেয়েছি সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিব। সামনে
এসেছি, দ্যাটস ওয়াই একটু রিল্যাক্সে আছি। না হলে আমার অবস্থা যে কি 12টা বাজতো আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। সো তোমরা আসলে অবশ্যই ছাতা নিয়ে আসবা। আর এটা অনেক সুন্দর একটা প্লেস। আর এখানে যদি বৃষ্টি হতো গাইস, আমি প্রে করতেছি যেন বৃষ্টি হয়, বৃষ্টি হলে অনেক মজা লাগবে। সো গাইস এই যে সানগ্লাস ছাড়া আমি তাকাতে পারতেছি না, এতটা সান। এই ব্রিজটা দেখে তোমাদের মনে হবে যে তোমরা থাইল্যান্ডের কোনো ব্রিজে দাঁড়িয়ে আছো, বাংলাদেশের থাইল্যান্ড, হ্যাঁ, যেটাকে আর কি গরিবের থাইল্যান্ড বলা যায়। কতটুকু কি আসলেই থাইল্যান্ডের মতো? দেখো তোমরা পুরা থাইল্যান্ড ভাইব পাও কিনা, ব্লগটাতে পুরাটাই শেষ করো, তাহলেই নিজেরাই বুঝতে পারবা। আর এইটা সবচেয়ে পছন্দের জায়গা আমার ছিল মানাবেতে, ওয়েভ পুল যেটা, সেখানে তোমরা ঝর্ণা পাবা 2টা। ও মাই গড, এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এবং এখানেই স্টেজ ছিল ওয়েভ পুলে, এখানেই মেনলি সব ইভেন্টের ডান্স হয়েছিল। এবং আমি সবচেয়ে বেশি এনজয় করেছিলাম এই ওয়েভ পুলে, আমার খুব ভালো লেগেছিল। সেই সাথে অনেক রাইড আছে, তোমরা এখানে এনজয় করতে পারবা, ছোট থেকে বড় সবার জন্য আছে, যে যেটাতে উঠতে চাও উঠতে পারবা। আর এক্সট্রা রুম নিতে চাইলে এগুলো হচ্ছে এক্সট্রা রুম, সেই রুমের নাম, কত সুন্দর সুন্দর রুমের নাম দেওয়া আছে। তো তোমরা চাইলেই রুমও বুক করতে পারো, 18K থেকে স্টার্ট। নাও ওয়েভ পুলের পাশে ঝর্ণার ভিতরের গুহাতে যাব। আমি তো অনেক এক্সাইটেড, দেখি ভিতরে কোনো ভূত পেতনি দেখি কিনা। লাইভভাবে তো কখনো ভূত পেতনি দেখি নাই, এখন মানাবেতে কি কোনো ভূত পেতনি দেখবো গাইস? দেখতে হলে সাথেই থাকো, কোনো ভূত পেতনি তোমরা দেখতে পাও কিনা। আর গাইস গরমটা যদি কম থাকতো তাহলে খুব বেশি এনজয় করতে পারতাম, কিন্তু অনেক বেশি গরম ছিল। ভিতরে ঢুকে তো একটু ভয় ভয় ফিল হচ্ছে, কিছু দেখবো কিছু দেখবো না, একটা ভূত ভূত ভাইব পাবা, বাচ্চারা বেশি এনজয় করবে এখানে। আর ভিতরের গুহা থেকে বাইরে যেই ঝর্ণা পড়ার সাউন্ডটা, সেই সাউন্ড আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ আমি বৃষ্টির সাউন্ড অনেক পছন্দ করি। এই যে বৃষ্টির সাউন্ড তোমরা শুনতে পারবা, এটা হচ্ছে ঝর্ণার সাউন্ড। বাইরে যেই ঝর্ণাটা, এটার ভিতরের গুহার ভিতর থেকে এই ফিলটা পাওয়া যাচ্ছিল। সো আমার কাছে, আমি মনোযোগ দিয়ে সেই সাউন্ডটা শুনছিলাম, আর আমার মাইন্ড টোটালি ফ্রেশ হয়ে গিয়েছিল। আমার যে কি ভালো লাগছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক অনেক ভালো লাগছিল এই সাউন্ডটা। এখন একটু ড্রিঙ্কস ব্রেকে এসেছি, ড্রিঙ্কস খেয়ে আবার এই রাইডে উঠবো। গাইস তোমরা একটা স্নো স্নো ভাইব পাবা এখানে, ও মাই গড, অনেক সুন্দর স্নো স্নো ভাইব পাবা, জাস্ট লুক। এইটা বাচ্চাদের পুল, বাচ্চারা বেশি এনজয় করছিল এখানে। এখানে স্নো, আর্টিফিশিয়াল স্নো দিচ্ছিল ওনারা ফোম দিয়ে। তো গাইস ডাব চলে আসছে, ডাব খেয়ে আবার পানিতে নামবো, সুইমিং করবো। এখন ফ্লো রাইডে উঠেছি, এইটা আমার ওঠা বেস্ট রাইড ছিল, বেস্ট। পুরা মানাবে ঘুরে ঘুরে নিয়ে যাবে, আমি শুয়েছিলাম আর আমাকে পুরা মানাবে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছিল। আমি মাঝখান দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম, আমার যে কি রিল্যাক্স ফিল হয়েছিল। এখন কাবাব খাবো, কাবাব অর্ডার দিয়েছি। ভাইয়া হাই দিচ্ছিল আমাকে, আমিও হাই দিচ্ছিলাম। সো এখানে কাবাব বানানো হচ্ছে, আমরা অর্ডার করেছিলাম। বিফ কাবাব ছিল, চিকেন কাবাব ছিল, সবই খুবই মজা ছিল এবং ভালো ছিল। এটা চিকেন রেশমি কাবাব ছিল, আর সালাডটা অনেক মজা ছিল। রেশমি কাবাবটা খুবই ভালো লেগেছিল আমার। এখানকার খাবারের প্রাইস টু মাচ এক্সপেন্সিভ, লাইক একটা কাবাবের প্রাইস 800 থেকে শুরু, এবং একটা ছোট পানির বোতলের প্রাইসও 80 টাকা, আর জুসও তোমার 100 এরকম। খেয়ে আবার চলে আসলাম, পানির মধ্যে শুয়ে শুয়ে রিল্যাক্স ফিল করছিলাম, আমার অনেক ভালো লাগছিল। তখন গরমটা একটু কমেছিল। এখন তো আমি অনেক এক্সাইটেড যে আমি আর্টিফিশিয়াল রেন পেয়েছি। মানে আমার রিয়েল লাইফের রেনে তো ভিজা হয় না, বৃষ্টি আমার খুবই পছন্দের জিনিস, কিন্তু আমার লাগে নাই বৃষ্টিতে ভেজা। মানে আমি ভিজি থাকি, নাইলে আম্মু অ্যালাউ করে না। সো আমি আজকে ইচ্ছা মতো ভিজেছি এবং অনেক ভালো লেগেছে। এখন আমি চলে এসেছি ওয়েভ পুলে। মানাবেতে সবচেয়ে পছন্দের পুল ছিল আমার ওয়েভ পুল। এখানে 2টা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর এই তো এটা হচ্ছে স্টেজ, ডিজে সনিকা ছিল, আর কখন কি শো সব কিছু প্রজেক্টরে দেখানো হচ্ছিল।
ওদের ইভেন্টের অ্যাক্টিভিটিস শুরু হয় সকাল 11:30 থেকে। সো খুবই এনজয় করেছি, একটার পর একটা ধামাকা ছিল, আমার খুবই ভালো লেগেছে। সব ধরনের শোই আমার খুব এনজয় করেছি ইভেন্টের। সামনে আবার আসছি, তোমরা চাইলে নাইট লুক এনজয় করতে পারবা। রাতের লুকটা একটু ডিফারেন্ট, সো তোমরা রাতেও অন্যরকম দিস ইজ আ মুন, মি অলসো আ মুন, ইটস কুল গাইস। এখানকার রাতের ভিউ আবার ডিফারেন্ট, সব লাইটিং, মানে দিনে তোমরা এক লুক পাবা, রাতে আরেক লুক পাবা। লাইটিংয়ের লুক যারা পছন্দ করো, নাইট লুক, লাইটিং লুক, তাদের জন্য নাইট প্রেফার করব। অ্যান্ড নাইটে হচ্ছে তোমার গরম কম থাকবে, লাইক অনেক গরম কম থাকলে বললেও ভুল হবে, সেরকম কমও না, হালকা গরম আছে। বাট দিনে ও মাই গড অনেক গরম। তোমরা চাইলে এখানে নাইট স্টে করতে পারো, ইটস কুল। সো নাইট ভিউ ইজ গুড। দেখো নাইট ভিউ, ও মাই গড। এখানে আবার তোমার হারিকেন ঝালানো আছে, যারা হারিকেন দেখো নাই, হারিকেন নাম রাইট, সো তারা দেখতে পারবা। নাইট ভিউটা আমার খুবই ভালো লেগেছিল। মেইন গেট যেটা ছিল সেটা নাইট ভিউটা অনেক সুন্দর ছিল, দিনে একরকম সুন্দর। তোমরা চাইলে নাইটে সানকিস্টের এখানেও পিকচার ক্যাপচার করতে পারো, বিকজ সান নাই বাট লাইট আছে। নাও 7:30 বাজে, বেলি ডান্সের শো শুরু হয়ে গিয়েছে। একদিকে ঝর্ণা আরেকদিকে শো এনজয়, খুব ভালো লাগছিল। বেলি ডান্স 7:30 শেষ হতে হতে 8টার পরে শেষ হয়েছিল। বেলি ডান্স দেখি বের হয়ে গিয়েছিলাম। এটা এক্সিট গেট, এখানে শপ ছিল, শপে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, বাট মাছ এক্সপেন্সিভ ছিল। আমার মতে কেনাটা
কিনতেও পারো তোমরা, মানে ইউনিক কিছু থাকলে কিনতে পারো। সো আমরা বের হয়ে যাব এখন, কজ আমরা নাইট স্টে করবো না, তো 11টা পর্যন্ত শো দেখা পসিবল ছিল না, বাসায় আসতে হতো। এই জন্য বেলি ডান্স দেখেই বের হয়েছি। আর অনেকেই ছিল যারা রাতেও শো দেখে আসবে। দেন গাড়িতে উঠে রওনা দিয়ে দিই। তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল গাইস, তোমরা সাপোর্ট করবা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি ব্লগ কন্টিনিউ করব। আর ব্লগে যেহেতু ফার্স্ট টাইম, সো আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড প্লিজ যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। আল্লাহ হাফেজ।